আসসালামু আলাইকুম সবাইকে আবারও নতুন আরও একটি পর্ব দেখার জন্য ওয়েলকাম করছি। আজকে খুবই একটা সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে চাল কুমড়া ভাজি। তো চাল কুমড়া কিন্তু আমরা অনেকভাবেই বড়া তরকারি খেয়ে থাকি, তবে এই ভাজিটা একটু স্পেশাল। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রথমেই ভাজিটা করার জন্য একদম চাল কুমড়াকে চিকন করে কুচি করে নিয়েছি, আর এখন ধুয়ে ভালো করে একটা পাত্রে দিয়ে দিয়েছি পানি আর লবণ দিয়ে, যাতে করে একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে প্রায় 90%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব আর ছেঁকে নিচ্ছি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি তেজপাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর অল্প কিছু কাঁচামরিচ। আর এখন এগুলোকে একটু ভেজে হালকা ব্রাউন করে নেব। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেব সরিষা বাটা, আর এই সরিষাটাকে আমি আদা রসুন সরিষা একত্র করে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি এগুলোকে আরেকটু ভেজে নিব, যাতে করে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। এখন আগে থেকে ছেঁকে নেওয়া যে চাল কুমড়োগুলোকে সেদ্ধ করে রেখেছি দিয়ে দিয়েছি, আর এখন ভালো করে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। তো এভাবে একটু ভালো করে ভেজে নিলেই কিন্তু আমাদের এই কুমড়ো ভাজি হয়ে যাবে। খুবই সহজ রেসিপিটা, কিন্তু এত টেস্ট, একবার তৈরি করে দেখবেন। আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছু আস্ত কাঁচামরিচ, আর এই তো ভাজিটাও একদমই তৈরি হয়ে গিয়েছে। তো আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খুবই মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।